তো গাইস সবার আগে আপনারা এই জিনিসটা দেখুন, এই যে কিন্তু একটা নর্মাল ফটো। তো এই ফটোটাকে কিন্তু আমি এক ক্লিকেই এরকম এডিট করে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এখানে ব্যাকগ্রাউন্ডটা আপনারা একটু লক্ষ্য করুন, আর এখানে ফেসটাকে দেখুন। এছাড়াও কিন্তু ড্রেসের কালারটা আমি চেঞ্জ করে ফেলেছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো আপনারা চাইলে কিন্তু মাত্র এক ক্লিকেই এই স্ন্যাপস্পিড অ্যাপ দিয়ে কিন্তু এই এডিটটা করতে পারবেন। তো খুবই সিম্পল একটা ট্রিক, ঠিক আছে। তো তারপর কিন্তু আপনারা এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন, আপনাদের ফটোতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো চলুন সবার আগে আপনারা কি করবেন, আপনারা প্লে স্টোর থেকে এই স্ন্যাপস্পিড অ্যাপটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো প্লে স্টোরে সার্চ করবেন স্ন্যাপস্পিড, খুব সহজে কিন্তু দিয়ে দেবে। তো আপনারা সিম্পলি ডাউনলোড করে ইনস্টল করে তারপরে এই স্ন্যাপস্পিড অ্যাপটা ওপেন করবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্ন্যাপস্পিড অ্যাপ ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্লাস এখানে ক্লিক করে এখানে আপনাদের গ্যালারি শো করবে। তো আপনারা সিম্পলি যে ফটোটাকে এরকম সুন্দর এডিটিং করবেন তো সেই ফটোটা চুজ করে নেবেন। তো আমি একটা ফটো চুজ করে নিলাম। তো এরপর গাইস নেক্সট আপনারা যে কাজটা করবেন, এখানে নিচে দেখতে পাচ্ছেন টুলসে ক্লিক করবেন। তো তারপর এখানে টিউন ইমেজ, তো এখানে ক্লিক করবেন। তো তারপর এখানে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্রাইটনেস বাড়াতে হবে, আপনাদের ছবি হিসাবে কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো তারপর আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমি ব্রাইটনেসটাকে 28% করে দিয়েছি, আর কন্ট্রাস্টটাকে 29, আর স্যাচুরেশনটাকে 8। তো এটা করার পর আপনারা সিম্পলি টিকমার্ক করে ব্যাক করে নেবেন, ঠিক আছে। তো তারপর আবার টুলসের অপশানে ক্লিক করবেন। তো টুলসের অপশানে ক্লিক করার পর গাইস এখানে দেখতে পারবেন HDR। তো সিম্পলি আপনারা HDR ক্লিক করবেন, এই যে দেখতে পাচ্ছেন HDR। তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর গাইস আপনারা ফিল্টারটাকে আপনারা একটু বাড়াবেন, এখানে 60%-এর আশেপাশে রাখবেন। আর এখানে ব্রাইটনেসটাকে আপনারা একটু বাড়াবেন, এখানে দেখবেন আপনাদের ফটো হিসাবে, ঠিক আছে। তো আমি এখানে ব্রাইটনেসটাকে মাইনাস করে দিচ্ছি, আমার ফটোতে ব্রাইটনেস লাগবে না। তো তারপর স্যাচুরেশনটাকে আমি এখানে প্লাস করে দিচ্ছি, 14%-এর আশেপাশে করে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস, এটা আপনারাও করবেন। তো তারপর এখানে টিক মার্ক করবেন। তো তারপর উপরে দেখতে পারবেন এডিট অপশন, এখানে ক্লিক করবেন। তো তারপরে এই যে ভিউ এডিটে ক্লিক করে এই যে HDR ইফেক্ট, তো এখানে ক্লিক করে এই যে ব্রাশ দেখতে পাচ্ছেন, ব্রাশে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস আপনারা সিম্পলি কি করবেন, আপনাদের ড্রেসটাকে আর হচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু ব্রাশ করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে ব্রাশ করে নিচ্ছি, আপনারা কিন্তু ড্রেসটাকে আর পুরো ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু এইভাবে ব্রাশ করে নেবেন। তো আমি যেভাবে করছি আপনারাও কিন্তু সেভাবে আপনাদের ড্রেস আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে ব্রাশ করে নেবেন। তো আমি এখানে ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি। অলরেডি গাইস এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্রাশ করা হয়ে গেছে। তো তারপর আপনারা টিক মার্ক করে ব্যাক করে নেবেন। এখানে কতটা সুন্দর লাগছে, আগের তুলনায় কিন্তু একটু ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। তো এবার আপনারা আবার টুলস অপশানে ক্লিক করবেন। তো তারপর এখানে দেখতে পারবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে। তো আপনারা সিম্পলি নেক্সট এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এরকম ডার্ক হয়ে যাবে। তো আপনারা সিম্পলি কি করবেন, এখানে টিক মার্ক করে দেবেন, এই ডার্কটাকে চুজ করে এখানে টিক মার্ক করে দেবেন। তো তারপরে যে এডিটর অপশন এখানে ক্লিক করে ভিউ এডিট, তো তারপরে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখানে ক্লিক করে ব্রাশটাকে ক্লিক করে এবার আপনারা শুধুমাত্র ড্রেসটাকে কিন্তু ব্রাশ করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ড্রেসটাকে ব্রাশ করছি। তো আপনারা সিম্পলি ড্রেসটাকে কিন্তু ব্রাশ করে নেবেন, ব্যাকগ্রাউন্ড আর ফেসে কিন্তু কোনো রকম কোনো দাগ দেবেন না, একমাত্র কিন্তু ড্রেসটাকে ব্রাশ করে নেবেন। তো আমি এখানে কিন্তু আরেকটু ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি। তো আপনারা নিখুঁতভাবে কিন্তু আপনাদের ফটোর ড্রেসটাকে এইভাবে ব্রাশ করে নেবেন। অলরেডি গাইস এখানে কিন্তু আমার ব্রাশ করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো আপনারা ব্রাশ করার পরে এখানে টিক মার্ক দেখতে পারবেন, টিক মার্কে ক্লিক করবেন, তারপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এবার আপনারা টুলসে ক্লিক করবেন। তো এবার কিন্তু দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো এখানে কিন্তু আমাদের ফেসটাকে একটু ডার্ক হয়ে গেছে, তো আমি কিন্তু পরিষ্কার করবো আর একটু কিন্তু লাইটটা বাড়াবো। তো সেক্ষেত্রে এখানে সিলেক্টিভ দেখতে পারবো, তো সিলেক্টিভে ক্লিক করবো। তো আপনারা সিলেক্টিভে ক্লিক করে এখানে কি করবেন, ফেসের উপর একটা অ্যারো দিয়ে দেবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন পয়েন্ট দিয়ে দেবেন। তো তারপর যেটুকুন আপনাদের যেখানে ডার্ক হয়ে গেছে তো লাইটটা কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি লাইটটাকে বাড়িয়েছি এখানে। তো তারপর এখানে হাতেও কিন্তু একটা দিয়ে দেবো। তো তারপর এখানেও কিন্তু লাইটটাকে বাড়াবো, এখানে 23-এর আশেপাশে রেখে দিলাম। তো তারপর এইখানেও কিন্তু একটু কালো হয়ে গেছে, তো এখানেও একটা বাড়িয়ে নিলাম। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আগের তুলনায় পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা কিন্তু এইভাবে সেট করে নেবেন। তো তারপর টিক মার্ক করে ব্যাকে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন আগে কেমন ছিল আর এখন কতটা সুন্দর হয়ে গেছে। তো তারপর আবার টুলস অপশানে ক্লিক করবেন। তো তারপর গাইস এখানে দেখতে পারবেন কার্ভস, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন কার্ভস, তো এখানে সিম্পলি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এই যে লাইনটাকে দেখতে পাচ্ছেন একটু বাড়াবেন, ঠিক আছে। উপরটাকে কিন্তু একটু বাড়াবেন, এখানে আমি একটু বাড়িয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে করছি আপনারাও কিন্তু এইভাবে করবেন। এই যে উপরটাকে বাড়িয়ে নিলাম আর নিচেরটাকে এভাবে টানলাম, দেখতে পাচ্ছেন আপনারাও কিন্তু এইটুকুন বাড়াবেন আর এইটুকুন কিন্তু টানবেন নিচের দিকে। তো তারপরে এরকম হয়ে যাবে, টিক মার্ক করে দেবেন। উপরে এডিটর অপশন এখানে ক্লিক করে ভিউ এডিট, তো তারপর কার্ভে ক্লিক করে ব্রাশে ক্লিক করে গাইস এবার আপনারা কি করবেন, একমাত্র কিন্তু ব্যাকগ্রাউন্ডে ব্রাশটা করে নেবেন, ঠিক আছে। তো আমি যেভাবে ব্যাকগ্রাউন্ডে ব্রাশ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারাও কিন্তু আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডে একমাত্র ব্রাশ করে নেবেন। তো ফেসেও কিন্তু কোনো ব্রাশ করবেন না, এছাড়াও কিন্তু ড্রেসেও কোনো ব্রাশ করবেন না, একমাত্র কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডেই ব্রাশ করে নেবেন। তো কিছু জায়গায় ব্রাশ করে নেবেন, তো তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু হাইলাইট হবে আর দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। তো তারপর ব্রাশ করা হয়ে গেলে গাইস দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো তারপর এখানে টিক মার্ক করে দেবেন, ঠিক আছে। নিচে টিক মার্ক করে ব্যাকে চলে আসবেন। তো আবার উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো গাইস দেখতে পাচ্ছেন ছবিটা কতটা সুন্দর লাগছে, আগে এমন ছিল আর এখন কিন্তু এরকম হয়ে গেছে। তো আপনারাও কিন্তু এরকম করতে পারবেন। তো এবারে ফটোটা সেভ করার জন্য সিম্পলি নিচে এক্সপোর্ট দেখতে পারবো, এখানে ক্লিক করে যে সেভ, তো সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা এক ক্লিকে কিন্তু এরকম ফটো এডিটিং করতে পারবেন আপনাদের যে কোনো নর্মাল ফটো। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথম বাটন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।